শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ওহমের সূত্র দিয়ে ৩ নম্বর বর্তনীটা সমাধান করার চেষ্টা করব। তোমরা বর্তনীটি দেখতে পাচ্ছ, বলে দেয়া আছে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করো এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে নির্ণয় করো। প্রথমে আমরা বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নেব। বলতো এই ব্যাটারি 10 ভোল্টের এবং এটা প্লাস অংশ, তাহলে এই দিক থেকে যে কারেন্টটি যাবে এটা হবে বর্তনীর মূল কারেন্ট আই। এই আই কারেন্ট এইখানে এসে দেখবে প্রথমে আমাকে এই বিন্দুতে যেতে হবে। বলতো তাহলে কোনো বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে এই 5 ওহমের মধ্য দিয়ে আই কারেন্টেই যাবে। এই আই কারেন্ট এইখানে এসে দেখবে আমাকে তো এই বিন্দুতে যেতেই হবে, নাহলে তো আমি এই দিকে যেতে পারবো না। ওকে, তাহলে এই বিন্দুতে এসে দেখবে এইখানে যাওয়ার আমার কয়টা রাস্তা আছে, দেখবে 3টা রাস্তা, 1টি 2টি এবং 3টি। ওকে, কারণ এই বিন্দু মানে তো এই বিন্দু, কোনো রোধ নাই, আবার এই বিন্দু মানে কিন্তু এই বিন্দু, কোনো রোধ নাই, তাহলে এটা কিন্তু আমার এ বিন্দু। তাহলে এ বিন্দুতে কারেন্ট কয় ভাগে ভাগ হইছে? 3 ভাগে ভাগ হইছে। তোমরা এই মাথাগুলো একখানে লাগিয়েও দিতে পারো, একই কথা। আর বলতো কারেন্ট এসে এই বিন্দুগুলোতে মিলিত হয়েছে, এই 3টা আবার একই বিন্দু, তাহলে নাম দেই বি বিন্দু, তাহলে এটাও হবে বি, এটাও বি। ওকে, এবারে আমরা কারেন্টের ডিরেকশন দিয়েছি, এই কারেন্টটাকে আমরা ধরে নেই I1, এই রাস্তা দিয়ে 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে I1, এই 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে I2 এবং এই 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে ধরো I3। I1, I2, I3 কারেন্ট মিলিত হয়ে বর্তনীর মূল কারেন্ট হবে I। তাহলে বর্তনীতে কারেন্টের ডিরেকশন দেয়া শেষ। 2 নাম্বার হচ্ছে কোন রোধগুলো কিভাবে আছে সেগুলো আমরা চিহ্নিত করব। আমি বলেছিলাম যে বিন্দুতে কারেন্ট ভাগ হবে এবং যে বিন্দুতে মিলিত হবে এর মাঝখানে যতগুলো রাস্তা থাকবে তারা আছে সমান্তরালে। তাহলে বলো তো এ বিন্দু এবং বি বিন্দু এর মাঝখানে কয়টা রাস্তা আছে? 1 2 3, তাহলে এই রাস্তা 3টা আছে সমান্তরালে, তাহলে এই 3টা মিলে একটা হয়ে যাবে। তার সাথে আবার এটা কিসে থাকবে? একই রাস্তায় থাকবে, মানে শ্রেণীতে আছে। তাহলে আমরা ফাইনালি বলি 4 ওহম 5 ওহম 5 ওহম, এই 3টা সমান্তরালে, এইটার সাথে এই 5 ওহম আছে শ্রেণীতে। 3 নাম্বার আমাদেরকে বর্তনীর তুল্য রোধ বের করে নিতে হবে। তাহলে 4 5 এবং 5 এই 3টা সমান্তরালে, চলো বের করে নেই। তুল্য রোধ হবে 1/RP is equal to 1/4, 1/5 এবং 1/5। লসাগু যদি আমরা করি, লসাগু হবে 20, উপরে হবে 5 4 এবং 4। তাহলে RP is equal to হবে উপরে 20, 5 4 9 আর 4 13, তাহলে নিচে হবে 13, 1.538। এত এই কথাটার অর্থ কি? অর্থাৎ এই 3টা মিলে হবে 1.538। তার মানে এই 3টাকে এবার আমরা তুলে দেবো। এই যে এটা আমার ছিল এ বিন্দু, আমার এইটা ছিল হচ্ছে বি বিন্দু, তাহলে এই 3টা রোধকে তুলে দিয়ে আমি এখানে একটা রোধ ব্যবহার করব। ওকে, তাহলে এটার মান হবে RP, এটার মান হবে 1.538 এত। এবার এই রোধটা এইখানে লাগানো ছিল, আমরা লাগিয়ে দেই। এই রোধটা ছিল 5 ওহম আর এইখানে ব্যাটারি লাগানো ছিল, ব্যাটারিটা আমরা লাগিয়ে দেই প্লাস মাইনাস। এটা ছিল আমাদের 10 ভোল্টের ব্যাটারি। বর্তনীর মূল কারেন্ট ছিল I, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে I, এবার এর মধ্য দিয়ে কারেন্ট যাবে I। ওকে, এবার বলো তো এই I কারেন্ট কি কোথাও ভাগ হচ্ছে? না, তাহলে এই 2টা রোধ এবার আছে কিন্তু শ্রেণীতে, তাহলে এইটার এবং এইটা আমরা যোগ করব। তাহলে বর্তনীর মোট তুল্য রোধ RS is equal to 5 যোগ 1.538 এত। কথাটার অর্থ হচ্ছে 6.538 ওহম। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এবার এই 2টাকে আমরা তুলে দেব, দিয়ে আমরা একটা রোধ বসাবো। তাহলে বসাই। এই যে ব্যাটারিটা ছিল লাগিয়ে দিলাম, এটা ছিল আমার 10 ভোল্টের ব্যাটারি, বর্তনীর মূল কারেন্ট ছিল I, এবার এইটার মান হবে আমাদের 6.538। এই 6 ওহমের, এই 6.538 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটাই তো আমার বর্তনীর মূল কারেন্ট।
ওকে, তাহলে আমরা বর্তনীর তুল্য রোধ বের করেছি। এবার আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, বর্তনীর মূল কারেন্ট কত সেটা বের করতে হবে, আই এর মান কত বের করতে হবে। চলো বের করি। তাহলে আই ইজ ইকুয়াল টু কোন রোধের মধ্য দিয়ে, এই রোধের মধ্য দিয়ে, তাহলে হবে 6.538। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে উপরে। বলতো এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু, আবার এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, এই রোধেরও দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্টই হবে। তাহলে উপরে আমরা লিখব 10, 1.53 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মূল কারেন্ট কত, 1.53 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, 1.538 এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখো 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে আমরা পেয়ে গেছি। এবার এই আই কারেন্ট এসে তো 3 ভাগে ভাগ হবে, তাহলে I1 I2 I3 আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে আমরা বের করতে পারি, চলো। I3 এর মান যদি বের করতে চাই, I1 যদি বের করতে চাই, বলতো I1 কার মধ্য দিয়ে, 4 ওহমের মধ্য দিয়ে, তাহলে নিচে হবে 4, উপরে কি হবে, ওই 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। বলতো এই বিন্দু মানে এই বিন্দু মানে এই বিন্দু, ঠিক আছে, কিন্তু এই বিন্দু মানে এই বিন্দু, ঠিক আছে, মানে এই বিন্দু, ঠিক আছে, মানে এই বিন্দু না, কারণ রোধ আছে। তাহলে এই 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি 10 ভোল্ট না, তাহলে এই 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমাদেরকে জানতে হবে। আমরা একটু পরে বের করে নিচ্ছি। বলতো I2 এর মান কত আমরা বের করতে চাই, তাহলে I2 ইজ ইকুয়াল টু নিচে কত হবে, নিচে হবে 5, তারপরে উপরে হবে এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। আবার বলতো I3 এর মান কত আমরা বের করতে চাই, নিচে হবে 5, উপরে হবে ওই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। কিন্তু আমরা তো জানি এই 4 ওহমের দুই প্রান্ত এবি, এই 5 ওহম গুলোর দুই প্রান্ত এবি, তার মানে এ এবং বি এর মধ্যকার যে বিভব পার্থক্য এই দুই বিন্দুর মধ্যকার, সেটাই 4 ওহমের, সেটাই 5 ওহমের, সেটাই এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য। অর্থাৎ এই দেখো এই দুই বিন্দু কিন্তু একই, অর্থাৎ এই রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাই এই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তাহলে উপরে কি লিখবো, ভি এ বি, মানটা আমরা জানি না, বের করব ভি এ বি, উপরে ভি এ বি। এবার ভি এ বি এর মান কত হবে আমরা বের করা শিখেছি, চলো বের করি। ভি এ বি ইজ ইকুয়াল টু বলেছিলাম আই আর, কোন আই হবে, এ বিন্দুতে কারেন্ট যত, বলতো এ বিন্দুতে কারেন্ট তো ছিল আই 1.538, আর কোন আর হবে, এ এবং বি এর মাঝখানে যতগুলো রোধ আছে তার তুল্য রোধ। এ এবং বি এর মাঝখানে 3টা রোধ ছিল, 1 2 3, তার তুল্য রোধ বের হয়েছে আরপি, তাহলে এখানে হবে আরপি। তাহলে বলতো আই এর মান কত, 1.53 গুণন আরপি এর মান কত, 1.538, 2.35 ভোল্ট আমরা পেয়ে গেছি। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 2.35 ভোল্ট। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই দুই প্রান্তের বিভব পার্থক্য তো পেয়ে গেছি 2.35 ভোল্ট, কিন্তু লাগিয়েছিলাম তো 10 ভোল্ট, তাহলে বাকি ভোল্টেজ গেছে কোথায়? এই যে আমাদের আরো একটি রোধ ছিল 5 ওহম, তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ হয়েছে। চলো তো বের করি, এই 5 ওহমের দুই প্রান্তে কত বিভব পতিত হয়েছে, ড্রপ হয়েছে সেটা বের করব। ভি ইজ ইকুয়াল টু আই আর, বলো আই এর মান কত, এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে 1.538, আর আর এর মান কত 5, 7.69 এত ভোল্ট। এবার এই 7.69 ভোল্ট এবং এই যে আমার 2.35 ভোল্ট, এই দুইটাকে যোগ করো, মোটামুটি 10 ভোল্ট পাওয়া যাবে, 10.04 পাওয়া যাবে, কারণ 04টা অনেক ছোট, আমরা কিছু ফ্র্যাকশন বাদ দিয়েছি, এই জন্য একটু কম বেশি হবে, কিন্তু 10 ভোল্টই হবে। ওকে, তাহলে এইটা এবং এইটা যোগ করলে যেহেতু 10 ভোল্ট হবে, তার মানে ম্যাথ এখনো আমার ঠিক আছে, ম্যাথ কোথাও ভুল হয়নি। তাহলে বলো তো আমাকে, এই কারেন্ট I1 I2 I3 এর মান আমরা বের করতে চাই, তাহলে মানগুলো উপরে বসাবো। কত, 2.35 উপরে, নিচে হবে 4, এখানে বসাবো 2.35, নিচে হবে 5, এখানে হবে 2.35,
নিচে হবে 5, 0.587 অ্যাম্পিয়ার, 0.47 অ্যাম্পিয়ার, এই মানটাও একই হবে 0.47 অ্যাম্পিয়ার। এবার তুমি এই তিনটা মানকে যদি যোগ করো তাহলে বর্তনীর মূল কারেন্ট 1.53 অ্যাম্পিয়ার মানটাই কিন্তু আমরা পাবো। তার মানে তোমার ম্যাথ ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো আমি কি বলেছিলাম প্রশ্নে, বলেছিলাম প্রতিটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করেছি। 5 ওহমের মধ্য দিয়ে যাবে 1.538 অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ বর্তনীর মূল কারেন্ট। এই 4 ওহমের মধ্য দিয়ে যাবে হচ্ছে 0.587 অ্যাম্পিয়ার, আর এই দুইটা রোধের মধ্য দিয়ে যাবে 0.47 এবং 0.47 অ্যাম্পিয়ার। তারপরে বলেছিলাম এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 7.69 ভোল্ট। এই 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 2.35 ভোল্ট। এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, 2.35 ভোল্ট। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এই 5 ওহম রোধের দুই মাথায় একটি রোধহীন পরিবাহী তার লাগানো হয়েছে, ওকে, তাহলে এবার এই বর্তনীর তুল্য রোধ কত বের করো। দেখো কারেন্ট এই দিক দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, এ বিন্দুতে গিয়ে দেখবে আমাকে বি বিন্দুতে যেতে হবে। যাওয়ার জন্য আগে ছিল 3টা রাস্তা, এখন আরো একটা রাস্তা তৈরি করে দেয়া হয়েছে যেখানে কোনো রোধ নেই। তার মানে এই 4 ওহমের মধ্য দিয়ে যাবে না, 5 ওহমের মধ্য দিয়ে যাবে না, এই 5 ওহমের মধ্য দিয়ে যাবে না, কারেন্ট এই রোধহীন তার বেয়ে চলে যাবে। দেখো এইখানে লাগানো মানে কি, এই যে এইখানে লাগানো একই কথা, তাহলে এই মধ্য দিয়ে যাবে না, এই রোধহীন যে রাস্তা আছে সেই দিক দিয়ে চলে যাবে। তাহলে বর্তনীতে তুল্য রোধ হবে শুধু 5 ওহম। যদি আমি বলি এখানে লাগাইনি, আমি এইখানে লাগিয়ে দিয়েছি, বলো তো তাও একই কথা হবে। যদি বলা হয় এখানে না এইখানে লাগানো হয়েছে, তাও একই কথা হবে। যদি বলা হয় এইখানে লাগানো হয়েছে, ওকে, এবার বর্তনীর তুল্য রোধ কত, ওই একই কথা তো, এখানে লাগানো যে কথা, এই বিন্দু মানে এই বিন্দু, আর এই বিন্দু মানে এই বিন্দু। এই বিন্দুতে কারেন্ট এসে দেখবে 3টা রাস্তায় জ্যাম আছে, কিন্তু এই রাস্তায় কোনো জ্যাম নাই, সমস্ত কারেন্ট এই রোধহীন রাস্তা দিয়ে চলে যাবে। 4 ওহম 5 ওহম 5 ওহম বর্তনীতে কোনো কাজ করবে না, বর্তনীর তুল্য রোধ হবে শুধু 5 ওহম। এবারে তোমাকে যদি প্রশ্ন করা হয় এইখানে লাগানো হয়েছে রোধহীন পরিবাহিতা, বলো তো তাও একই কথা, কারেন্ট এই দিকে যাবেই না, কারেন্ট এই দিক দিয়ে যাবে, তাহলে বর্তনীর তুল্য রোধ হবে 5 ওহম। যদি বলা হয় এইভাবে লাগানো হয়েছে, তাহলে শুধু 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, এবার এই 3টা রোধের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাবে, তাহলে বর্তনীর তুল্য রোধ হবে 1.538 ওহম। যদি বলা হয় এখানে লাগানো হয়নি, এইভাবে লাগানো হয়েছে, এবার বর্তনীর তুল্য রোধ কত। এবার বলো কারেন্ট তো এইখানে এসে দেখবে আমাকে ফাইনালি এইখানে যেতে হবে, এই দিকে তো জ্যাম আছে, তাহলে এই জ্যামহীন রাস্তা দিয়ে সোজা চলে যাবে, এই রোধও কাজ করবে না, এই রোধও না, এই রোধও না, এই রোধও না। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি এই রোধটাকে কেটে দেয়া হয়েছে, এই যে এই বাহুটাকে কেটে দেয়া হয়েছে, এবার বর্তনীর তুল্য রোধ কত। বলো তো কারেন্ট এইখানে এসে দেখবে এই দিকে তো রাস্তা ভাঙ্গা, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাবেই না, কারণ এইদিকে অসীম রোধ, কাটা মানে অসীম রোধ, তাহলে এটার মধ্য দিয়ে যাবে, এটার মধ্য দিয়ে যাবে, এই দুইটা থাকবে সমান্তরালে, তার সাথে এইটা শ্রেণীতে। যদি এইভাবে প্রশ্ন করা হয় এইখানে না, ধরো এইখানে কেটে দেয়া হয়েছে, তাও একই কথা হবে। যদি বলা হয় এইখানে কেটে দেয়া হয়েছে, তাও একই কথা হবে। যদি বলে এইখানে কেটে দেয়া হয়েছে, তখন কি হবে বলতো, তখন কিন্তু কারেন্ট এইখানে এসে দেখবে আরে এই দিক দিয়েও যাওয়া যাবে না, এই দিক দিয়েও যাওয়া যাবে না, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, ওকে, কারণ তার টার্গেট হচ্ছে নেগেটিভ প্রান্তে পৌঁছাতে হবে, তাহলে কারেন্ট এইভাবে যাবে, তখন এই রোধ এবং এই রোধ থাকবে কিন্তু শ্রেণীতে। আচ্ছা যদি এবারে আমরা বলি এইখানে কেটে দেওয়া হয়েছে এই জায়গাতে, এবার বর্তনীর তুল্য রোধ কত। এবার তো বর্তনী কমপ্লিটই হবে না, তাহলে এবার বর্তনীর তুল্য রোধ কিন্তু অসীম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4 নম্বর সার্কিটটা দেখব। দেখো সার্কিটটাতে বলে দেয়া আছে এখানে যতগুলো রোধ লাগানো আছে, অর্থাৎ 4টি রোধ লাগানো আছে, প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করো এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে কত মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে নির্ণয় করো। তোমরা খেয়াল করো এই সার্কিটে এইটা দেয়া আছে 5 ওহম, এটা 5 ওহম, এটা 4 ওহম এবং এটা 5 ওহম এবং 10 ভোল্টের একটি ব্যাটারি লাগানো আছে। দেখো এক্সট্রা আমাদের এই রকম কিছু সাইন আছে, বলতো এই সাইনগুলোর অর্থ কি। এগুলো হচ্ছে গ্রাউন্ডে লাগানো আছে, এদেরকে বলা হয় আর্থিং করা আছে, মানে এটা হলো ভূমি চিহ্ন।
ভূমি মানে গ্রাউন্ড, আর্থিং করা আছে এগুলো। বলতো এইটা যদি ভূমি হয়, এইটাও ভূমি, এইটাও ভূমি। বলতো উপরে এই দিকে আছে, তাহলে এইটাও ভূমি। তোমাকে কনফিউজড করার জন্য উপর দিকে এঁকে দিয়েছে। তার মানে এই যে এই চিহ্নটা, এটাও কিন্তু ভূমি। তাহলে বলতো এই 5 ওহমকে আমরা এই রকম করতে পারি না? এই 5 ওহমটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এটা ছিল আমাদের 5 ওহম, এটাকে আমরা এইভাবে আর্থিং করে দিতে পারি। ওকে, এটা ছিল আমাদের 5 ওহম, একই কথা। ওকে, এবার বলো তো এইটাও ভূমি, এইটাও ভূমি, এইটাও ভূমি, এইটাও ভূমি, তাহলে এগুলোতে একই বিন্দু, তার মানে এইগুলো একই বিন্দু, এদের মধ্যে সংযোগ রয়েছে। ওকে, তাহলে খেয়াল করো, কারেন্ট এই দিক থেকে যাবে আই কারেন্ট, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাবে। এবার আই কারেন্ট এই এ বিন্দুতে এসে দেখবে তিনটা রাস্তা এই বি বিন্দুতে যাওয়ার জন্য। কয়টা রাস্তা? তিনটা। দেখো, একটা I1 যাবে, এই দিকে যাবে I2, সরি, এইদিকে যাবে I2, এইদিকে যাবে I3। I1, I2 এবং I3 মিলিত হয়ে আবার বর্তনীর মূল কারেন্ট হবে I। তার মানে এই 4 ওহম, এই 5 ওহম, এই 5 ওহম, এই তিনটা আছে সমান্তরালে, এর সাথে এই 5 ওহম আছে শ্রেণীতে। এই ম্যাথটা আমরা একটু আগেই সলিউশন করলাম। সো